হ্যালো সিনে লাভার্স, ক্রাইম থ্রিলার মিস্ট্রি এই জনরার গল্পগুলি সবসময় দর্শকদেরকে কাছে টানে। আর এইরকম গল্প আমাকে বেশ কিছুদিন ধরে বেশ ভালো লাগতে শুরু করেছে। বাংলা কন্টেন্ট যদি এই ধারার হয় তাহলে সেটা দেখতে তো আরও ভালো লাগে। হইচইতে আসন্ন একটি ওয়েব সিরিজ আসতে চলেছে যেটার নাম অনুসন্ধান। অনেকটাই ভিন্ন মাত্রার টিজার আমি দেখলাম। টিজারটি দেখার পরে মনে হচ্ছে যে হ্যাঁ, দমদার একটা সাসপেন্সের গল্প আমরা দেখতে পাবো। তো টিজার দেখে গল্পের যে কনসেপ্ট সেটা কিন্তু দারুণ। এখানে মহিলা একটি কারাগার দেখানো হয়েছে যেটার নাম রূপপুর কারেকশনাল হোম। এখানে রহস্যজনকভাবে বেশ কিছু মেয়ে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, আর এই রহস্যের পেছনে কি রয়েছে, কারা রয়েছে সেটা কেউই জানে না। একরকম রহস্যই রয়ে গিয়েছে। আর এই রহস্য উন্মোচন করার জন্য অনুমিতা সেন নামের একজন রিপোর্টার এই কারাগারটিতে ছদ্মবেশে ঢুকবে, একজন প্রেগনেন্ট মহিলা সেজে ঢুকবে। আর এই চরিত্রটি প্লে করছে শুভশ্রী গাঙ্গুলি। এই গল্পের জন্য যে ধরনের আই এক্সপ্রেশন, যে ধরনের অভিনয় দরকার, সে কিন্তু খুব সুন্দরভাবে এটা পোর্ট্রে করেছে। আর এই গোলকধাঁধায় ঢোকার পরে হয়তোবা আমার মনে হচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলি নিজেই গোলকধাঁধায় পড়ে যাবে। তো এই বিপদ থেকে সে বাঁচতে পারবে কিনা, এই গোলকধাঁধা থেকে সে বেরোতে পারবে কিনা, আর এই রহস্য সে উন্মোচন করতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। 7 নভেম্বর যখন এটা রিলিজ করা হবে, এটা আমি দেখার চেষ্টা করব। হয়তোবা আমার কাছে মনে হচ্ছে যে থ্রিলার, সাসপেন্স, ক্রাইম সব কিছুর একসাথে মিলেমিশে একটা সুন্দর গল্প আমরা পেতে চলেছি। শুভশ্রী গাঙ্গুলি অনেকদিন বাদে সে এই ধরনের একটা ক্যারেক্টার প্লে করেছে। মুভির যে সকল ক্যারেক্টার বাদে আমি এখানে যে ধরনের কন্টেন্টে তাকে দেখছি সেটা আসলেই প্রশংসার দাবিদার, যে থ্রিলার সাসপেন্স একটি ওয়েব সিরিজে সে কাজ করেছে। আদার্স যে সকল ক্যারেক্টারগুলি রয়েছে, সাহেব চট্টোপাধ্যায় বলেন বা সোহিনী সেনগুপ্ত বা স্বাগত মুখার্জি, সকলেরই ক্যারেক্টারগুলো বেশ মিস্টিরিয়াস লেগেছে। মনে হচ্ছে যে দমদার একটা গল্প এই ওয়েব সিরিজে আমরা পেতে পারি। তো থ্রিলার সাসপেন্স ওয়েব সিরিজে সবসময়ই টুইস্ট এবং টার্ন থাকে। আর এখানে যে ধরনের মেকিং আমি দেখলাম সেটা অনেকটাই সাউথের গল্পের সাথে মিল রয়েছে। সাউথের কন্টেন্টগুলিতে যে ধরনের ভাবে মেকিং করা হয়, যে ধরনের কালার গ্রেডিং, যে ধরনের স্ক্রিন প্লে, সেটা কিন্তু আমরা একটু হলেও এই টিজারে দেখতে পেলাম। আর যেহেতু এটা একটা টিজার, এখানে খুব বেশি ডায়লগ রাখা হয়নি, তবে লাস্টে যে ডায়লগটি ব্যবহার করা হয়েছে শুভশ্রী গাঙ্গুলির গলায়, যে গন্ধটি আপনার সিস্টেমের, আর যেই সিস্টেমটি একেবারেই পচে গিয়েছে, এটা বেশ দমদার লেগেছে আমার কাছে। আর আদার্স যে সকল ক্যারেক্টারগুলি রয়েছে তাদেরকে কোনো ডায়লগ দেওয়া হয়নি। মনে হচ্ছে যখন ট্রেলার আসবে তাদের অ্যাক্টিং পটেনশিয়াল, তাদের যে ক্যারেক্টারগুলি কিভাবে ফিট করবে সেটা আমরা বুঝতে পারবো, এবং মনে হচ্ছে সেখানে আরও বেশি ডায়লগ থাকবে। এটার ডাইরেক্টর হিসেবে অদিতি রয় রয়েছে। সে এর আগেও টিভি সিরিজ করে এসেছে। পারিণীতা বলেন, লজ্জা বলেন, তার একটা দক্ষতা রয়েছে, অভিজ্ঞতাও রয়েছে। তবে এখানে থ্রিলার সাসপেন্স ওয়েব সিরিজে সে একটা সুন্দর কাজ আমাদেরকে হয়তোবা উপহার দিবে। আমার মনে হচ্ছে যে এটার কনসেপ্ট ভালো হবে। আর হইচয়ে এটা যেহেতু রিলিজ করা হবে, আসলে ভালো লাগছে যে হইচয়ে এটা আমরা যেদিন রিলিজ করা হবে সেদিনই দেখতে পাবো। ওপার বাংলায় কলকাতা থেকে যে ধরনের কন্টেন্ট সাধারণত রিলিজ করা হয় তার থেকে এটা হয়তোবা অনেকটা ভিন্ন মাত্রার হতে চলেছে। তো শুভশ্রী গাঙ্গুলি যেহেতু রয়েছে, তো সকলেই জানেন সে একজন ভালো অভিনেত্রী। যদি এটার টিজার আপনি দেখে থাকেন, আপনার কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনার নিজস্ব মতামত আমার এই রিভিউ ভিডিওর নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর রিভিউ ভিডিওতে লাইক, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে হলে পাশে থাকা বেল আইকনটি এখনই অন করে দিন। তো পরবর্তী রিভিউ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। গুড বাই।